অনেক ব্যক্তি অনেক কিছু মানতে চায় না। যখন তাদেরকে বলা হয় ইসলাম সম্পর্কে যে ইসলামের এই বিধানগুলো মানো, তখন সে মানে না। কিন্তু তিনি এমন ভাব নেয় যা দেখে মনে হয় যে তিনি সবচাইতে বড়, বেশি ইবাদতকারী। তিনি এমন ভাব নেয়। এখন দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, তিনি দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়েছেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বড় ইবাদতকারী নাকি আ আপনি যারা যেভাবে ইবাদত করেন, আপনি বেশি বড় ইবাদতকারী? কে বেশি বড় ইবাদতকারী? অবশ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা ঘটনা বলি। আ এই হাদিসটা উল্লেখ আছে সহিহ বুখারী হাদিস নাম্বার ২০৬২। হাদিস নাম্বার হচ্ছে ২০৬২ সহিহ বুখারীতে পেয়ে যাবেন। উম সহিহ বুখারীতে পেয়ে যাবেন। এই হাদিসে আবু মুসা, আবু মুসা একজন সাহাবী। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে। তার সাথে সাক্ষাৎ করবে। তিনি ঘরের ভিতরে ছিল। আবু মু আবু মুসা তিনি কয়েকবার পারমিশন চেয়েছে। ৩ বার পারমিশন চাওয়ার পর তিনি চলে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘরের ভিতর থেকে বলল, "আমি কি আবু মুসা কথা শুনেছি? তাকে ডেকে পাঠাও। সে আসলো না কেন? তাকে ডেকে পাঠাও।" তারপর তাকে ডেকে আনা হলো। তিনি আসার সাথে, সাথে বলল যে, "আল্লাহর নবী বলেছে ৩ বার পারমিশন চাওয়ার জন্য। তারপরেও যদি কেউ না আসে, তাকে যদি না নিয়ে যায় তাহলে চলে যেতে বলেছে। তাকে যদি কেউ ৩ বার পারমিশন চাওয়ার পরেও যদি তাকে কেউ ঘরের ভেতর প্রবেশ না করে তাহলে সে যেন চলে যায়।" কারণ এই কথা যখন বলল তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে, "প্রমাণ কি? এর প্রমাণ বা এর উপর সাক্ষী নিয়ে আসো বা এভিডেন্স যেটাকে বলে সাক্ষী, প্রুফ এটা নিয়ে আসো।" তখন আবু মুসা চলে গেল আনসারীদের কাছে। তখন তো ওখানে একজন গিয়ে তাকে নিয়ে আসলো। তখন সে সাক্ষ্য দিল নির্দোষ। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলল যে উনি ব্যস্ত ছিল, করতে পারেনি। আপনি বিস্তারিত হাদিসটা পড়ে নিন। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে এই ভয়ে থাকতো, এখন তিনি কেন প্রমাণ চাইল? এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগে কেন তিনি প্রমাণ চাইল? ইসলামের যুগ তখন। ইসলাম তখন পরিপূর্ণভাবে ছড়াচ্ছে। ইসলাম পরিপূর্ণভাবে ছড়াচ্ছে। ইসলামের পরিপূর্ণ যুগ তখন। তখন ইসলামের পরিপূর্ণ যুগ। কারণ এখন ওই টাইমে আ যদি এই অবস্থা হয়ে থাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যদি ওই টাইমে ইসলামের ওই যুগেই আল্লাহর নবীর সময় ইসলামের ওই যুগেই যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যদি ভয়ে থাকে, কারণ আল্লাহর নবী অনেকবার বলেছে, অনেক অসংখ্য হাদিসে বলেছে, যারা আল্লাহর নবীর সম্পর্কে বা আল্লাহর নবীর নামে মিথ্যা কিছু রচনা করবে তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবীর নাম দিয়ে কেউ যদি মিথ্যা কথা বলে যে আল্লাহর নবী যেটা বলেনি সেটা যদি জোর করে আল্লাহর নবীর উপর চাপিয়ে দেয় সে জাহান্নামে যাবে। এরকম অসংখ্য হাদিস আছে। এই বিষয়ে আমি আরেকবার কথা বলব। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ওই যুগে সাহাবীরা সবাই আছে ওই টাইমে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে যদি সন্দেহ করে থাকে বা নিজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যদি করে থাকে, তথ্য যাচাই বাছাই করে ভেরিফিকেশন করে থাকে, তাহলে আজ হচ্ছে ১৪০০ বছর পর। সাহাবীর যুগেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই যাচাই বাছাই করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচেই প্রুফ বা এভিডেন্স চাইলো। এখন হচ্ছে ১৪০০ বছর পর। এখন অবস্থা কি হতে পারে? ওই টাইমে ইসলাম পরিপূর্ণভাবে সবাই পালন করত। ওই টাইমে। যারা, যারা মুসলমান ছিল ইসলাম পরিপূর্ণভাবে পালন করত। ইসলাম ক ইসলাম ৫ ওয়াক্ত সালাত মানে অসাধারণ একটা ছিল তখন। পরিপূর্ণভাবে সালাত আদায় করত। মানুষ সঠিকভাবে ইসলাম পালন করত।
আল্লাহর নবীর সঠিক সুন্নাহ অনুযায়ী ইসলাম পালন করত। ওই টাইমে যদি এই অবস্থা হয়ে থাকে এখন ১৪০০ বছর পর এখন কি অবস্থা হতে পারে? এখন আপনার আমার চোখের সামনে ইসলামের নিন্দা করা হচ্ছে। আপনার আমার চোখের সামনে ইসলামের নিন্দা করা হচ্ছে। এখন এ ও মুসলমান দাবি করে অথচ এখন সে জানেই না আল্লাহ কোথায় থাকে। এ ও নিজেকে মুসলমান দাবি করে। এখন ও জানেই না যে কুরআন কাকে বলে, হাদিস কাকে বলে। এখন নিজেকে আ মুসলমান দাবি করে। এখন জানেই না যে তকদির কাকে বলে। সালাত কিভাবে আদায় করতে হয় জানেই না। এখন যে বর্তমান অবস্থা। তাহলে ১৪০০ বছরকার আগে দেখেন ইসলাম কতটা মজবুত ভাবে পালন করা হতো আর এখন কিভাবে পালন করা হয়। এখন মুসলমান বেশি, মসজিদ ভরে না। ১৪০০ বছর আগে মুসলমান কম ছিল, মসজিদ ভরে যেত। তুলনা করতে পারছেন? তাহলে ১৪০০ বছর আগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যদি আবু মুসাকে জিজ্ঞাসা করে যে কথাটা তুমি বললা তার উপর এভিডেন্স বা প্রমাণ বা সাক্ষী নিয়ে আসো। তাহলে আপনি আপনার উপর আমার উপর কতটুকু দায়িত্ব? প্রমাণ সহ বিশ্বাস করা কতটুকু দায়িত্ব? কারণ এখন সব জায়গায় ইসলামের বিরুদ্ধে বই রচনা করা হচ্ছে। সবাই যতটা পারে চেষ্টা করছে ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করার জন্য। যারা যত পারে তারা চেষ্টা করছে। তাহলে একবার কি এটা কি ভাবতে পারেন যে ইসলামের নাম দিয়ে একটা বই লিখলো আর সেটা ছড়িয়ে দিল। আর সেখানে শুধু লিখা হলো যে আল্লাহ নবী অমুককে ইবাদত করেছে, অমুককে ইবাদত করেছে। অথচ আল্লাহ নবী করেনি। তাহলে এটা কি আপনার আমার যাচাই-বাছাই করা কি উচিত না? অবশ্যই আপনাকে অবশ্যই আপনাকে যাচাই-বাছাই করা উচিত।